হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড আজকে হলো সানডে আর আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই আউটফিট আমি জুডিও থেকে পারচেস করেছিলাম, আমি সেটা শেয়ারও করেছিলাম। তো আমার সানগ্লাস বারবার খুলে পড়ে যাচ্ছে, রেখে দিই সাইডে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সুন্দরগ্রাম। ঠিক শুনেছো গাইস, সুন্দরগ্রামে যাচ্ছি। তো একটা সুন্দরগ্রাম রিসর্ট, তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। তো চলো, উইদাউট এনি ফার্দার আদু, লেটস গেট স্টার্টেড। চলো, আমি সানগ্লাস পরে রেডি হয়ে গেছি আর আমাদের রিসর্ট থেকে গাড়ি পাঠানো হয়েছে। তো গাড়ি করে এখন যাব, এসে গেছে। আর ওখানে বলছে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, কেন কি জ্যাম লেগে যাচ্ছে, আজকে এমনি সানডে। তো আজকে ভীষণ রোদ্দুর। আর এই যে আমার বাবা ব্যাগ নিয়ে যাচ্ছে, এই যে বাবা একটা ফুল ফুল পাতাবাহার জামা পরেছে। এরকম কপি প্রিন্ট আমার একটা রয়েছে, বাবা দেখে আমি কপি করেছিলাম। তো এসে গেছে গাড়ি, সোজা যাব। তো চলো একবার গাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো, সবাইকে নেবো, চলো। বাবা বলছে কাকাকে নিয়ে পুরো ফ্যামিলি আসবে আজকে। তো হ্যাপি সানডে। অ্যান্ড আজকে হলো মাদার্স ডে। মা, হ্যাপি মাদার্স ডে। ও, মা আমাকে সেম টু ইউ বলছে। এখনো মাদার হইনি, হব। চলো লেটস গো, গাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, বাবা এখন উঠে পড়ছে। আর ওই যে কাকা আসছে, আর হ্যারি চিৎকার করছে। সকালবেলা উঠে পড়ছে হ্যারি। তো গাড়ি এসে গেছে, আমি গাড়িতে উঠে পড়বো। তো চলো যাওয়া যাক, বেশি লেট করবো না। এখন কটা বাজে? এখন 9:10 হয়ে গেছে। 9টার সময় বেরোনোর কথা, 10 মিনিট লেট। চলো চলো চলো। তো গাইস, গাড়িতে উঠে পড়েছি আর আমি গান চালিয়ে দিয়েছি, বেশি কথা বলতে পারবো না, আর অনেক জোরে গান বাজছে। তো চলো যাওয়া যাক, বাই। তো আমাদের গাড়ি ছেড়েই দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো নিউ টাউনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সুন্দরগ্রাম ইকো ভিলেজের দিকে। তো এতটাই জোরে জোরে গান বাজছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। চারিপাশে দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি ফাইনালি। এটা হলো সুন্দরগ্রাম রিসর্ট আর এটা হলো সামনের এন্ট্রেন্স। খুবই সুন্দর, দেখো চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ আর একদম শান্তির জায়গা। মানে শহরের বুকে এরকম একটা সুন্দর ভিলেজ টাইপের ফিলিং, সত্যি খুব সুন্দর। ভেতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি, চলো তোমরা আমার সাথে। তো আমি এখন এন্টার করলাম। আর আজকে সানডে, তো হ্যাঁ গাড়ির মাঝে চলে আসছে আমি, মানে কি বলবো, যখন ব্লগ করি তখন খেয়াল থাকেন, হর্ন বাজাচ্ছে। তো আজকে যেহেতু সানডে আর এখানে অনেকজন চলেও যাচ্ছে, মানে স্যাটারডে নাইট এখানে এসেছিল থাকার জন্য। তো যেহেতু আজকে সানডে, আমরা আজকে থাকবো, কালকে আমরা বেরোবো। তো এখানে অনেক গাড়ি ছিল, সব ফাঁকা হয়ে যাচ্ছে, বাট স্টিল এখানে অনেক দেখো গাড়ি আছে। আর এখানে সবাই আসে একদিন স্টে করার জন্য। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই। আর ভীষণ রোদ দূর, আমি তোমাদের বিকালবেলা সুন্দরভাবে দেখাতে পারবো, বাট যতটা আমি এখন পাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। আশা করছি আজকে অনেক ভালো লাগবে তোমাদের দেখতে। এই জাস্ট আসলাম সুন্দরগ্রামে, আর এখন কটা বাজে? এখন বাজে ঠিক 10:40। আর এখানে বাবা কি রোদ্দুর লাগছে, বাট এখানে পুরো গ্রামের মতো ভিউ, আর আমি পুরোটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আর ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি, এরকম গ্রাম আমরা খুবই রেয়ারে মানে এরকম ফিল করি। তো এরকম নিউ টাউনের জায়গা দিয়ে এসে এরকম একটা গ্রাম ভীষণই ভালো লাগছে। তো চলো রিসেপশনে যাই, ডকুমেন্টেশন করে নিই, আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে, ভিতরে স্কিপ। ওকে, ডকুমেন্টেশনস বাকি আছে, করে নিই। আর আমার নাম দিয়ে রুমটা বুক করা হয়েছে, এটা ডকুমেন্টেশন করে নিলাম, করে নিচ্ছি।
চেকআউট কালকে 10টা, চেকিং হচ্ছে 11:30। বলো। এখানে দেখো কি সুন্দর সুন্দর সব কটেজ, আর প্রত্যেকটা কটেজে একটা করে নাম আছে। যেরকম এই কটেজটার নাম হলো উৎসব, এখানে গেস্ট আছে, তো সামনে যেতে পারছি না। আগে আমরা এটা নিয়েছিলাম, বাট আমার মনে হলো যে এর থেকে একটু বড় নিলে ভালো হয়, কেন কি 4 জন আমরা থাকবো, 4 বেড শেয়ারিং। তো সেই জন্য আমরা দোতারা নিয়েছি, তাই না? তো এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে, মাকে খুব সুন্দর লাগছে। দাঁড়াও একটা ছবি তুলে নি তোমার, দাঁড়াও। তুলে নিয়েছি, তো খুবই সুন্দর। দেখো এগুলো কিন্তু ভিলেজ ছাড়া, গ্রাম ছাড়া এরকম পাওয়া যাবে না। তো সিরিয়াসলি হ্যাঁ, সিরিয়াসলি সারাদিন উঁচু বিল্ডিং, বাড়ি ঘর দোর, এর থেকে এরকম গ্রামের দেশ খুব ভালো লাগে। কটেজের বাইরে কি সুন্দর ফুল গাছ, আর এই দেখো এরকম ছোট বড় কটেজ আছে। আচ্ছা, এটা হলো একতারা, আমরা আছি দোতারা। তো এই দেখো এরকম রাস্তা। আমি তো স্লিপার এনেছি, কেন কি এখানে সব ঘাস আছে, আমি ঘাসে পা দিয়ে হাঁটতে চাই। তো এখন যেতে আমি নস্টার, আর সন্ধ্যেবেলা আমি বেরোবো। আজকে একটু 1 নাইট স্টে, তো কোনো চাপ নেই, স্লিপার পরে সুন্দরভাবে খালি পায়ে হাঁটতে পারবো। এখানে দেখছো কি সুন্দর একটা হাট, সেখানে আমি আসবো। এখানে একটা রিক্সাও রয়েছে, তো ব্যাপারটা ভীষণ সুন্দর। আর তুমি জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর, মানে তুমি যেদিকেই তাকাও সেই দিকেই গ্রিনারি, আর এই দিকে পুরো মানে ধান ক্ষেত মনে হয়। যদি ভুল হয়ে যায় সরি, বাট আমার যতটুকুনি নলেজ এটা মনে হয় ধান ক্ষেত, আমি একবার পরে জিজ্ঞাসা করে নেব। বাট এটা পুরো মানে ভিলেজ, পুরো মানে কি বলবো, 1 ঘন্টার মধ্যে গ্রামে চলে এসেছি এরকম লাগছে। খুব সুন্দর একটা ভাইবস দিচ্ছে, পাখি ডাকছে, কোনো নয়েস নেই, আওয়াজ নেই। আমি যেটা পছন্দ করি পিস, এখানে আমি সেটা পেয়ে গেছি। তো আই রেকমেন্ডেড এভরিবডি টু কাম, আর খুব ভালো লাগবে। 1 নাইট স্টে আর আউটিং এর জন্য অনেক পারফেক্ট প্লেস, আর ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর বিকালবেলা আরও ভালো লাগবে। আর এখানে মাকে বলে একটু আসো আসো, তাড়াতাড়ি আসো। আর এই ঘাসগুলো দেখো, মানে বড় বড় ঘাস আছে এখানে, খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগবে। বিকজ আমরা সবসময় জুতো পরে হাঁটি, তাই তো একদিন যদি খালি পায়ে হাঁটি কেমন লাগে। আগে তো শুনেছি ঠাকুমারা সব খালি পায়ে হাঁটতে, এখন তো সবাই চটি পরে হাঁটে। তো আজকে ইচ্ছা আছে আমি খালি পায়ে ঘাসে হাঁটবো, ওই জন্য আমি একটা চটি এনেছি। আর এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে বড় হাটটা আমি যে ছবিগুলো তোমাদের দেখাচ্ছি, সেখানে এখন আপাতত একটা রিক্সা দাঁড়ানো রয়েছে। এটা হলো 32 ইয়ার্স ওল্ড একটা রিক্সা, বাট এটা কিন্তু এখানে কিন্তু দুর্গাপুজো হয়, দুর্গাপুজো মণ্ডপ। আর তুমি জাস্ট রাস্তাটা দেখো, কি দারুণ লাগছে না, মানে দুর্ধর্ষ। এত সুন্দর একটা জায়গা, এরকম দোলনা দেখে তো আমি পাগল হয়ে গেছি, এত ভালো লাগছে। সেই ছোটবেলায় আমি হসার যখন থাকতাম তখন দোলনা দুলতাম, তারপরে আমার সুযোগ হয়নি, আর এখানে পেয়েছি ছাড়ি, দারুণ লাগে। যত পাচ্ছি সুইং করছি। ইস ভগবান, কবে যে বালি যাব, বালিতে গিয়ে এরকম সুইং করবো দোলনাতে। ও হেভি লাগে, হেভি। আর পেছনে পুকুর, বাবাকে বলি মাছ তুলতে। বাই গাইস। আমাদের কটেজটার নাম হলো দোতারা। আর এখানে দেখো কি সুন্দর এরকম স্টেয়ার কেস, মানে বিবর্ষ সুন্দর। লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করছি। আমার তো মানে কাইন্ড অফ ফিলিং হচ্ছে মনে হয় আমি ট্রি হাউসে থাকছি, যেরকম আমার লাগে।
এই পিছে এটাতে ভিতরে বন্ধ করলে দেখতে পাবেন এখানে। আচ্ছা লাঞ্চ টাইম কখন? কি সুন্দর জাস্ট কটেজটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি সুন্দর করে, মাইন্ড ব্লোয়িং। আমরা আগে উৎসবটা বুক করেছিলাম, বাট পরে আমরা ওটা চেঞ্জ করি, কারণ কি তোমার ওটা দুজনের শেয়ারিং ছিল, আমি হাঁপিয়ে গেছি। আর এখানে না 4 বেড আছে, তো আমরা যেহেতু 4 জন, তো আমরা 4 বেড শেয়ারিং নিয়েছি। তো দেখাবো তোমাদের, তোমরা ভিডিওটা দেখো। আর আমি সো মাচ এক্সাইটেড, এখানে একটা ব্যালকনি আছে, পুরোটা দেখাচ্ছি। আমি হাঁপিয়ে গেছি, একটু বসে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। হাই, তো এইটা হলো আমাদের কটেজ, এটার নাম হলো দোতারা। ভীষণই সুন্দর একটা কটেজ। আমি মাকে বলবো একটু দেখিয়ে দিতে, বা আমি নিজেই শ্যুট করব, বিকজ এত সুন্দর আমি ডিটেল শ্যুট করতে চাই। একদম ঢোকার মুখে এরকম একটা তুমি কাবার্ড পেয়ে যাচ্ছ, সেখানে নিচে তুমি পেয়ে যাচ্ছ মিনি ফ্রিজ, একটা ছোট তুমি মিনি ফ্রিজ পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ সব কিছু রাখতে পারবে। আর এখানে তোমরা কাবার্ডও পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট আছে, যাদের ইচ্ছা তারা গায়ে দেবে, যাদের ইচ্ছা তারা দেবে না। আর এখানে তোমার বুক শেলফ আছে, 2টো বুক আছে, ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। আর এখানে দেখো আমাদের কটেজটার নাম হলো দোতারা। আর এইখানে ওপরে 2টো ফ্যান আছে, এখানে 3টে লাইট আছে, আর এখানে 2টো বড় বড় খাট আছে, 4 বেড শেয়ারিং, এখানে 2টো ওখানে 2টো। আর একদম সোজা একবার দেখিয়ে দাও। আর এটা হলো তোমার ব্যালকনি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট কি আছে, তুমি যেই ব্যালকনিটা ওপেন করলে, এদিকে আসো, তুমি যে ব্যালকনিটা ওপেন করলে তুমি এখান থেকে ধান ক্ষেত দেখতে পারবে, যেটা আমরা ইউজুয়ালি রাস্তাঘাট দেখি, গাড়ি দেখি, ঘর দেখি, ফ্ল্যাট দেখি, অ্যাপার্টমেন্ট দেখি, বাট এখানে তোমরা গ্রিনারি দেখতে পারবে। আর সব থেকে সুন্দর হলো এখানের ব্যবহার, মানুষের ব্যবহার, এখানে আপ্যায়ন, আত্মীয়তা সবই খুব সুন্দর। আত্মীয়তা, সরি, এখানে এসে ট্রাই করছি কিছু বেঙ্গলি ওয়ার্ডস বলার, খুব ভালো লাগছে। তো খুব সুন্দর। আর আমি তোমাদের ডিটেল করে রুম একটা ট্যুর দিচ্ছি, এটা জাস্ট তোমাদের আমি ছোট্ট একটা ব্রিফিং করে দিলাম, এবার আমি ডিটেল ট্যুর দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, অ্যান্ড আই রেকমেন্ডেড তোমরা প্লিজ এখানে আসো, এখানে এসে স্টে করে যাও। এখানে পরিবেশ, ব্যবহার খুব ভালো। তো চলো, এটা হলো আমাদের কটেজ। আর ওপরটা দেখো পুরো হার্ট শেপের মতো। আমি নিচে বসে সুন্দর করে তোলার চেষ্টা করছি, বিকজ এটা ক্যামেরাতে যতটা বেশি ভালো লাগছে, সামনে থেকে অপূর্ব লাগবে, বিকজ এরকম এক্সপিরিয়েন্স করাটা একটা বিশাল বড় ব্যাপার। আমরা থাকি ফ্ল্যাটে, আর এটা হলো সুন্দর হার্ট শেপ কটেজ, ভীষণ সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ এখানে এরকম 2টো বেড দিয়ে দিচ্ছে, এখানে আর মা বাবা কাকা বসে আছে, আর এটা হলো আরেকটা বেড। এবার আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো, কুলোর মধ্যে এখানে টাওয়েল দিয়েছে, প্লাস এখানে 2টো সোপ দিয়ে দিয়েছে কুলোর মধ্যে। এখানে জিনিসপত্র এত সুন্দর করে সাজানো, আর এত ভালো লাগছে, চেষ্টা করছি সুন্দর করে তোলার, বাট চোখের সামনে দেখাটা ইটস ভেরি বিউটিফুল, মানে চোখের সামনে দেখছি তো ভীষণ ভালো লাগছে। এখানে তোমরা কমপ্লিমেন্টারি জল ওরা দিয়ে দেবে, 4টে বোতল দিয়েছিল, বাবা একটা খেয়ে নিয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, চা কফি নিজের মতো করে বানাতে পারবে। আর আমি ব্ল্যাক কফি খাবো, আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাক কফি খেতে। আর এখানে কফি স্ল্যাশে সব কিছু দিয়ে দিয়েছে, এখানে দেখো টি ব্যাগ দিয়ে দিয়েছে, আর এখানে তোমার পাউডার মিল্ক দিয়ে দিয়েছে নেসলের। তো এখানে মানে কি বলবো, খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর স্পেশালি আমি কফি খাবো, বিকজ আমার ভালো লাগে। আর এরকম ফ্যানের ঠোক্কর খেয়ে গেছি, এরকম এখানে টেবিল ফ্যান দিয়ে দিয়েছে, 2টো ফ্যান আছে, প্লাস এখানে একটা এসিও আছে, অসুবিধা একদম হবে না, আর ছাউনিতেই আছে। আর এখানে সুন্দর একটা আয়না দিয়ে দিয়েছে। আর এটা হলো সব থেকে ফেভারিট আমার জিনিস, প্রত্যেক জায়গায় এসে আমি এটাই খুঁজি যে এটা কেমন আছে। তো এটা কিন্তু খুব সুন্দর। আরে অনেক অনেক হোটেলে কি থাকে বলো তো, হাফ আয়না থাকে, মুখ দেখা যায় না, জামা দেখা যায় না। এটা যেরকম তুমি তোমার পুরো ফুল আউটফিট দেখতে পারবে, খুবই ভালো লাগছে। আর দেখো এখানে এরকম পর্দা লাগানো,
বাইরে বেরোলে এরকম বাইরের দৃশ্য হলো সব গ্রামের বাড়ির মতো সুন্দর সুন্দর সব মাড হাউস, কটেজ, ভালো লাগছে। আর এটা হলো তোমার টয়লেট। আমার টয়লেটটাও ভালো লাগছে, দেখো কি সুন্দর এরকম স্ল্যান্টিং মোডে এরকম একটা অ্যাসবেস্টার দিয়ে এরকম স্ল্যান্টিং করা আছে। এখানে একটা তোমার টয়লেট আছে, আর এই যে তোমার আয়না আর বেসিন, আর এখানে একটা তোমার বাস্কেটও দিয়ে দিয়েছে, প্লাস এখানে তুমি সুন্দর একটা বেসিন পেয়ে যাবে। তারপর একটা মিররও আছে, আর এখানে দেখো এখানে শাওয়ার আছে, তারপরে গিজারও আছে। আর এখানে দেখো একটা বালতি দিয়ে দিয়েছে আর মগও দিয়ে দিয়েছে। তো খুব সুন্দর বলবো। হ্যাঁ, বাথরুমটা একটু ছোট বাট স্টিল ভীষণ সুন্দর, একটা ভিলেজ ভাইবস দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আর এখানে না ভালো লাগা জিনিস কিছুই নেই। বড় বড় ফ্যান। এই যে কটেজটা দেখছো, এই কটেজটায় সেকেন্ড ফ্লোরে আমরা আছি। সেকেন্ড ফ্লোরটার নাম হলো দোতারা, আর ফার্স্ট ফ্লোরটার নাম হলো ধামসা। সেকেন্ড ফ্লোর, আর তার সামনে দেখো কি সুন্দর ফুলের গাছ বাগান, খুবই সুন্দর লাগবে। আর চারিদিকে পাখির ডাক, আর ওইখানে ধান ক্ষেত। আর এখানে একটা সুন্দর জিনিস আমি দেখতে পেলাম, জবা ফুল। এটা দেখে আমার মেজমার কথা মনে পড়ে আছে। যদি বাবিন তুই দেখিস, মেজমাকে ফুলটা দেখাস, মানে জবা ফুলটা এতটা সুন্দর। মেজমা, এই ফুলটা তোমার জন্য আমি ফটো তুলে নিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এখানে যেরকম তুমি ধামসা দেখতে পাচ্ছ, তার ঠিক পাশেই তুমি মাদল দেখতে পারবে। ধামসা মাদল কথায় আছে, সেই জন্য পাশাপাশি ঘর, আর ঠিক তার ওপরে আমাদের কটেজ দোতারা। কি সুন্দর দেখো আম গাছ, আর একদম মুখের সামনে আম ঝুলছিল। আর দেখো আমি একদম আমের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর যদিও এই আমটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম, আমাকে মালি ভাই বললো তুমি এটা নিতে পারো। আর একটু ভয়েস ইস্যু হচ্ছিলো, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, আর তার মধ্যে এত সুন্দর গাছপালা, আর ওই সাইডে পুরো ধান ক্ষেত দেখা যাচ্ছে। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। গুড আফটারনুন গাইস। তো এখন আমি লাঞ্চে যাচ্ছি, এখন বাজে 2:30, আর পুরো গ্রাম বাংলা টাইপের লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর দেখো কি সুন্দর সব ছোট ছোট কটেজ, আর পুরো একদম খুব সুন্দর। এটা পুরো মাটির, দেখো এটার নাম হলো আকাশ। আমাদের মানে কটেজটার পাশেই আছে, এখানে কোনো লোক নেই তাই শ্যুটটা করতে পারলাম। এরকম বেড আছে, তারপরে দেখো এখানে সব চায়ের জিনিসপত্র দিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। চলো একবার খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে, চলে যা। কাঁঠাল দেখো, জাস্ট দেখো, দেখবার মতো দারুণ। আর এখানে হলো ডাইনিং এরিয়া, তোমার এটা নিচের দিকে আছে, আমরা উপরে বসে খাবো, তো দেখাচ্ছি। তো এটা হলো এখন খাবার জায়গা, এখানে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি।
তো খেতে বসে পড়েছি, এখন বাজে তোমার ঠিক 3:15। আর এখানে কি সুন্দরভাবে দিয়েছে দেখো, গ্লাস, এটা পিতলের গ্লাস না, কাঁসার, সরি, এটা কাঁসার গ্লাস। আর এখানে আপ্যায়ন ভীষণ সুন্দর করে করে, কাঁসার জগ এখানে, মানে কি বলবো, যেরকম গ্রাম বাংলার ফিলিংস আছে তার সাথে এত সুন্দর আত্মীয়তা, আপ্যায়ন ভীষণ ভালো। এবারে আমরা আগে থেকে অ্যাকচুয়ালি এখানে কি করতে হয়, এখানে খাবার অর্ডার একদিন আগে থেকে করতে হয়। তো আমরা অর্ডার প্লেস করে দিয়েছি, কি কি মেনু অর্ডার করেছি সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। আশা করছি যে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো চলো ওয়েট করি আর খাওয়া শুরু করি। এখানে একটা সুন্দর জিনিস নোটিস করলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ধুনুচি। সেখানে কি দিয়েছে দেখো, সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লেবু দিয়েছে। এটা কিন্তু একটা ক্লাসিক জিনিস আমি পেলাম। আর তার সাথে দেখো এগুলো কিন্তু সব পুজোয় ইউজ করা হয়, বাট এখানে থিমটা এত সুন্দরভাবে ওরা তুলে ধরেছে যে এখানে কিন্তু খাবার টেবিলে ধুনুচির মধ্যে ওরা কি দিয়েছে, ওরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লেবু দিয়েছে। এটা একটা অন্য রকমের একটা মানে একটা। আর এইখানে একটা সুন্দর জিনিস আমি দেখলাম, এটা কিন্তু ঘন্টা, যেটা আমরা পুজোতে ইউজ করি। বাট এখানে কি করছে, এখানে আমরা এরকম ঘন্টা বাজিয়ে, কাকা তো সবসময় আস্তে আস্তে করে, এরকম ঘন্টা বাজিয়ে আমাদের যদি কাউকে মানে ডাকতে হয়, তো আমরা ঘন্টা বাজিয়ে তাকে ডাকবো যে আপনি প্লিজ আসুন, তো যেটা আমরা বলি বেল। তো খাবার এসে গেছে, তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে খাবার ওরা সার্ভ করে দিয়েছে। সাদা ভাত, ডাল, আলু ভাজা ঝুরি ঝুরি করে, লাল শাক, মান কচু বাটা, শুক্তো, আলু পটলের তরকারি, হাঁসের ডিমের কারি, ডাব চিংড়ি, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, আর বাঙালিদের সবথেকে প্রিয় রসগোল্লা। তো সুন্দরভাবে মিষ্টি মুখ নিয়ে হাসি খুশিভাবে খাবারটা স্টার্ট করি। আর এত সুন্দরভাবে সার্ভ করেছে, আমি আর ওয়েট করতে পারছি না, খাওয়া স্টার্ট করি। তোমরা দেখো, আমি তোমাদের রেকমেন্ড করি তোমরা আসো, এনজয় করো আর অনেকভাবে মজা করো। তো আমি সব কিছু খাবার দাবার মেখে খাওয়া স্টার্ট করে দিলাম, বিকজ তখন অনেক বেলা হয়ে গেছিলো আর আমি এত তৃপ্তি করে খাচ্ছিলাম না কি বলবো। আর মাটনের পিস কিন্তু একদম সলিড দিয়েছিল আর খুব জুসি আর সফট ছিল। তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটা ডাব চিংড়ি। আর একটা মা আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। ও মা, আমাকে একটুখানি গ্রেভিটা পাস করো তো। এই ব্যাপারটা একদম সেরা লাগছে। আমি ফার্স্ট টাইম এরকম ডাব চিংড়ি ট্রাই করছি। এটা থাক ওখানে। কি সুন্দর খেতে। বাহ, এটা ফার্স্ট টাইম, মানে এই টেস্টটা আমার প্রথম টেস্ট করা। উফ বাবা, যে প্রচন্ড ভাত খেয়ে বেড়েছি আমি। উফ, তাতেই আমার এখনো মাটন বাকি আছে, চিংড়ি মাছ বাকি আছে, ডিম বাকি আছে, আমি বলতে পারছি না, মিষ্টি আছে, তো অনেক কিছু আছে, বহু খাবার আছে এখনো। এবার বেল বাজাবো, এবার ভাত চাইবো, নাহলে উদ্ধার করতে পারবো না, ভাত দিয়ে খেতে হবে। চিংড়ি মাছটা খেয়ে দেখি। খুব ভালো খেতে। বাবা কেমন খেলি, কেমন লাগলো? আর বাবার সাথে বহু বছর মানে বাদে বাবার সাথে পাশে বসে খাচ্ছি, না তো বাবার টেবিলে খায়, আমি সোফায় খাই। বহু বছর বাদে বাবার সাথে পাশে বসে খাচ্ছি। আর বাবা তো ফার্স্ট খাবার হয়ে গেছে, আর আমি জন্মের স্লো, আমি খাচ্ছি আস্তে আস্তে। আমাকে মাই খাইয়ে দেয়। আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম, এটা হলো তোমার মাটির কলসি, যেখানে জল রাখা রয়েছে, আর যে বেসিনটা করা রয়েছে সেটা হলো কড়াইতে। কাকা একটু দেখিয়ে দে, কি সুন্দর।
ব্যাপারটা প্রেজেন্ট করা হয়েছে এইটা কিন্তু ভীষণ ইউনিক আর বেশ ভালো লাগলো। সুন্দর খাওয়া দাওয়া করলাম, এবার একটু হাঁটবো, ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। এখানে একটা হাট মতো আমি দেখতে পেলাম, যেখানে সব তুমি মাটির গ্লাস, পট, বটল সবই পাবে। শাড়ি আছে, কিন্তু আমি কাছ থেকে দেখাতে পারছি না জাস্ট বিকজ অফ দিস ক্লোজড। সেই জন্য আমি একদম ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। দেখো আমি দূরতে দেখতে পাচ্ছি যে জুয়েলারিও আছে, যদি সন্ধেবেলা খোলে তাহলে আমি দেখাবো। দেখেছো পুরো থোকা থোকা লাল জামরুল, কি সুন্দর। এরকমভাবে বিকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তো তোমাদের একটু আগেই আমি জামরুল গাছটা দেখালাম। তো ওখানে একজন মালি ভাই এসে বলছে, মা মালি তো বলে না? হ্যাঁ, মালি ভাই এসে বলছে যে জামরুল খাবেন গাছে। তো আমরা কেন সুযোগটা ছাড়বো, বলে হ্যাঁ খাবো, কি গাছের জামরুল এর বলছে পেরে দেবো। তো দেখি টেস্ট করে, আঁকশি দিয়ে গাছের জামরুল পারবে। তো আমি এত সুন্দর একটা সুযোগ কেউ ছাড়ে বলো? বাড়িতে নিয়ে যেতে পারি, দেখি। এটা একটা কি বলবো উপরি পাওনা, এত সুন্দর জায়গায় এসে। তারাও তোমাদের দেখাচ্ছি। দাদা এসে গেছে। বড় বড় ওই যে ওপরে, হ্যাঁ কি বড় আর লাল একদম। কেউ কিছু বলবে না তো? বলেছেন আমার আর তো কতদিন যাচ্ছে না। ওই যে লালটা, ওটা যাবে না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ধরো, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ অনেক হয়েছে জামরুল। থ্যাংক ইউ দাদা, আপনিও ভালো থাকবেন। এই যে আমার মা যাচ্ছে এখন জামরুল কোড়াতে, অনেক জামরুল পেয়েছে, বাড়ির জন্য নিয়ে যাব। এই যে মোবাইলটা ধর, বাড়ির জন্য নিয়ে যাব। এত এখানে নিলিবিলি চুপচাপ, আমার এরকম পিস আর সাইলেন্স খুব ভালো লাগে, শান্তি লাগে। আর একদম দেখো ওইদিকে বড় বড় কটেজ, আর রাস্তাটা একদম দেখার মতো সোজা। কি সুন্দর দেখো, সানটা সেট হচ্ছে। হলো এখানকার ট্রি হাউস। মা উঠছে, এবার আমি উঠবো, উঠে যাই। এখানকার ট্রি হাউস, বাহ ওয়াও। এই দেখো, এটা যে ট্রি হাউস, তোমরা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে। আমি করছি। পুরো কাঠের, একটা মিরর আছে। এটা ওর টয়লেট এরিয়া। এখানে একটা বেসিন আর আয়না। দরজাটা এটা খুব সুন্দর, এসিও আছে। এই হাঁসগুলো কি সুন্দর ভাবে, মা বলো কি দেখলে? হ্যাঁ, হাঁসগুলো পুকুর থেকে স্নান টান করে ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে সুন্দর উঠে উঠে চলে যাচ্ছে। আর সব দেখো লাইন দিয়ে যাচ্ছে, সব লাইন দিয়ে বাড়ি যাচ্ছে।
আর এটাই সেই ট্রি, সেই জন্য এই হাউসটার নাম হলো ট্রি হাউস, বিকজ কিছু অংশ ঘরের মধ্যে ঢুকে গেছে। কি সুন্দরভাবে গ্রাম বাংলার থিম দিয়ে এই সুন্দরগ্রাম ইকো ভিলেজকে সাজানো হয়েছে। মা এখন ক্যারাম খেলছে। শুধু মা কেন খেলবে, খেললাম আমিও, কেন কি একা ক্যারাম খেলা যায় না, ক্যারাম খেলার জন্য টিম লাগে, তাই তো সুন্দরভাবে এটা বলতে পারো ফার্স্ট টাইম ক্যারাম খেলছি, খুব ভালো এক্সপিরিয়েন্স। ও ম্যাও আমার কাছেই আসছে। দাঁড়িয়ে যা, তোর কাছে দাঁড়িয়ে দেখ, লেজ দিয়ে তোর কাছে ও মা, ম্যাও কোথায় রে? তোর পেছনে। ম্যাও ম্যাও। কি সুন্দর লাগছে, আমি সেটাই দেখছি। আমি এরকম অ্যাম্বিয়েন্স কখনো কোথাও এক্সপিরিয়েন্স করিনি। ইয়েলো কালারের আলো জ্বালিয়ে দিয়েছে আর চারিদিকে কি সুন্দর ডিম হয়ে গেছে, আবছা আলো। সন্ধ্যার সময় এরকম বসে আছি আর একটু একটু হাওয়া দিচ্ছে। আর আজকাল না আমার এরকম সাইলেন্স পিসফুল জায়গা খুব ভালো লাগে। ভালো লাগে কেন জানি না, আমার পিসফুল খুব ভালো লাগে, শান্তি লাগে। টিকটিকিতে এখানে ভরা, মানে প্রত্যেকটা কথাই টিকটিক, মানে সব কথাই সত্যি। টিক 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 টিক, খুব ভালো লাগে। আর এখানে কটেজ মা একবার দেখিয়ে দাও একটা রাউন্ড। তুমি তাড়াতাড়ি ক্যামেরা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও। দেখতেই পাচ্ছ একটা সুন্দর ক্যাফেটেরিয়া, এটা একদম ক্যারাম যেখানে খেলছিলাম তার পাশেই রয়েছে। আর এখানে কি বলবো, ইউনিক ইউনিক জিনিস দিয়ে ক্যাফেটাকে সাজানো হয়েছে, যেরকম কাঠের গুঁড়ি দিয়ে টেবিল চেয়ার, তারপর যে তুমি ল্যাম্প শেডসগুলো দেখছো, মানে লাইট শেডসগুলো, সেগুলো কিন্তু কি বলো তো, মাছ ধরে যে জালগুলো সেরকম জিনিসটা দিয়ে বানানো হয়েছে। আর এখানে আধুনিকের সাথে একটু গ্রাম্য ভাবও মেলানো রয়েছে। আর এটা দেখো, এটা কিন্তু সেই সিগারেটের ছাই ফেলে সেই জিনিসটা, খুব সুন্দর। আর দেখো এখানে গ্লাস খুব সুন্দরভাবে গুছিয়ে সাজানো রয়েছে। আর মা এখানে মেনু কার্ড দেখে কিছু জিনিস মা অর্ডার প্লেস করছে। অর্ডার করেছিলাম একটা ভার্জিন মোজিতো আর একটা লাইম সোডা। গান বাজছিল বলে আমি একটু ডান্সও করে নিলাম। আর এখানে আমাদের বারবিকিউ চিকেন হচ্ছে। আর এখানে কি করতে হয় বলো তো, আগে থেকে অর্ডার করে দিতে হয়। যদি কেউ বারবিকিউ করতে চাও তো আগে থেকে অর্ডার প্লেস করে দিও, 1 কেজি চিকেন দিয়ে ওরা বারবিকিউ করে দেবে। আর এত সুন্দর খেতে হয়েছিল, পুরো গ্রিলড অ্যান্ড বার্ন চিকেন। আর এখানে বারবিকিউ চিকেন ওরা সার্ভ করে দিয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছিল সিরিয়াসলি। এটা হলো আমাদের রাত্রিবেলা কটেজের ভিউ। ওই যে একটা ম্যাও ম্যাও করে যাচ্ছে, মিনি মিনি, এই মিনি বিজি আছে মিনি। এই যে কটেজ, এই যে আমার বাবা লাইট জ্বেলে দিয়েছে। হ্যালো বল। এই যে আমার বাবা বেরোয়নি, বাবা ঘর পাহারা দিচ্ছে আজিয়ে দিনের জন্য। এটা আমাদের বাড়ি। তো বিকেলবেলা কটেজের ভিউ। আর এই যে রাস্তাটা দারুণ লাগছে। আর ইনি হলো রাত্রিবেলা নাইট ডিউটিতে থাকেন, 4টে অবধি উনি নাইট গার্ড দেন। তাই মা আর কাকা একটু জেনে নিচ্ছে ওনার কাছ থেকে কিছু কথা। আর এই জায়গাটা জাস্ট দেখার মতো, দেখো মানে কি সুন্দর লাগছে না, খুব সুন্দর। আর এইদিকে ধান ক্ষেত। এই যে এটা হলো সোনার তরী কটেজের নাম।
সেই জন্য দেখো সোনার মতো পুরো জল জল আর চকচক করছে। আর তার সামনে একটা নৌকা দাঁড়িয়ে। এখন আমি কনসেপ্টটা বুঝতে পারলাম, সোনার তরী তার সাথে তরী নৌকা, আর সেই জন্যই এখানে একটা ছোট্ট পুকুর বানিয়েছে। আমি এতক্ষণ বাদে কনসেপ্টটা বুঝলাম। ভীষণ সুন্দর, আর দেখো নিস্তব্ধ, নিলিবিলি, চুপচাপ, খুব সুন্দর। সোনার তরী। এটা হলো রাত্রের ভিউ। দিনের বেলা আমি তোমাদের দেখালাম, আর দেখো রাত্রে দেখো ওখানে হাওয়া দিচ্ছে, আর ব্যাপারটা এত সুন্দর লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর, আর হাওয়া দিচ্ছে দেখো, পাতা দেখেই বুঝতে পারছো। তো এই যে দোলনা, এখন আমি দোলনায় দুলবো, আর এত চুপচাপ, এত শান্তি। ও মাই গড, টাইগার আবার এসেছিস ভয় দেখাতে। এখানে এত শান্তি, এত নিরিবিলি, চুপ, আমার এত পিসফুল, ভীষণ ভালো লাগে। আর পেছনে একটা পুকুর আছে, টাইগার শর, পেছনে একটা পুকুর আছে, আর সেখানে অনেক হাঁস। আমি ভিডিও ক্যাপচার করেছি, আমি সবটাই দেখাবো। তো একটু বসেছি, দাঁড়াও ভালো করে সেট করে নি। তো এই যে আমি যখনই ফাঁক পাচ্ছি আমি আমার দোল 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 করে দুলে নিচ্ছি। ছোটবেলা আমি যা স্লিপ চড়তাম আর যা দোলনা চড়তাম না, মনে পড়ে, এখন মনে পড়ে। যখন এইগুলো খুব লিমিটেড চান্স পাই তখন মনে পড়ে। আর মা তো বলে দুলিস না, ভেঙে পড়ে যাবি। বলছি না, পড়বো না, চলো আমি একটু দোলনা একটু দুলে নি, পরে কথা হচ্ছে। বাই। আসলে তোমাদের আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, ঠিক আমার মতো। তো বাই। আমরা এখন বারান্দায় বসে আছি, মানে ব্যালকনিতে, আর ওখান থেকে কি সুন্দর চাঁদটাকে দেখতে লাগছে দেখো, আর গাছটা নড়ছে, আর এত ঠান্ডা লাগছে না, আমার ঠান্ডা লেগে গেছে। না স্টপ করবো না, করবো না। এই যে তুমিই বলে দিয়েছো এটা আনকাট ভিডিও থাকবে। এখন কটা বাজে বলে দাও? এখন বাজে প্রায় রাত্রি 1টা। বসে আমরা এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছি, খুব সুন্দর। সুইডো। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এখন বাজে 1:30। আর এখান থেকে আমি একটা জিনিস নোটিস করলাম, আমি এর আগেও নোটিস করেছি, বাট ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। ওই দিকে দেখো যে রিসর্টসগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু রিসর্ট, বাট আমাদের রিসর্ট আর ওইগুলো রিসর্টের মধ্যে একটা ডিফারেন্ট কি বলো তো, ওটা একটু আধুনিক আর এটা একটু ভিলেজ, গ্রামের মতো। তোমরা দেখে বুঝতেই পারছো। ওই রিসর্টটাও ভীষণ সুন্দর। আর আমাদের দেখো কি সুন্দর গ্রাম বাংলার। এখানে দেখো সেই মাছ ধরার যে তোমার ওই ঝুড়িগুলো হয়, সেটা দিয়ে একটা লাইট বানিয়েছে। এখানে একটা কালারের শেড আসছে, মানে বিভৎস সুন্দর লাগছে। এরকম জায়গায় আমি ফার্স্ট টাইম স্টে করছি। এই যে আমার মা এক্সপেরিমেন্ট করছে, এটা মাটির না সিমেন্টের। মাড হাউসও আছে মাটির, ওইটা হলো ধামসা মাদুর। ইয়েস, না তুমি ভুল বললে, আকাশ আর বাতাস। ঠিক দুধারে, মানে দুটো, মানে অপোজিট সাইডে এরকম বড় বড় পাখা দিয়ে সুন্দর একটা থিম করা। আর ওইটা যেটা দেখালাম সেটা কিন্তু মডার্নাইজেশন, একেবারে আধুনিক যুগের যে রিসর্টগুলো হয় সেটা কিন্তু অপোজিটে। আর একদম তার অপোজিটে এরকম গ্রাম বাংলায় একটা ইকো ভিলেজ, একটা থিম ওরা ক্রিয়েট করেছে, একেবারে পুরো গ্রামের ফিলিংটা দেবে। আর এইটা দেখো, ওয়াও, শেডটা দেখো, জাস্ট বিভৎস সুন্দর।
আমি ক্যামেরা ক্যাপচার করতে বাধ্য হলাম। তোমরা দেখে বুঝতেই পারছো এখানে হাওয়াতে নড়ছে নেটটা, আর এখানে একটা সুন্দর একটা লাইটের শেড হচ্ছে। এটা কিন্তু কিছু করার নেই, জাস্ট নেটের ওটা ঘুরছে বলে লাইটের সুন্দর শেড হচ্ছে। বিভৎস সুন্দর, বিভৎস সুন্দর। তো আমি প্রকৃতির সাথে এই সুন্দর ইকো ভিলেজটাকে এনজয় করি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো সেকেন্ড ডে, মানডে। আর আমি একটু বাদেই এখান থেকে বেরিয়ে যাব, চেক আউট করে যাব, বিকজ 11টার সময় চেক আউট। আর এখন বাজে 8:30। আর কিছুক্ষণ আগেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে গেছে। আর ব্রেকফাস্টে কি বলবো, গ্রাম বাংলার স্টাইলের মতো সার্ভ করেছে খাবার দাবার। কোথায়? কাঁসার থালাতে। কি সার্ভ করেছে সবটাই আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা ইনফরমেটিভ লাগবে আর অনেকটা ভালো লাগবে। তো চলো তোমাদের একবার ব্রেকফাস্টটা আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ কাঁসার থালাতে গরম গরম লুচি সার্ভ করে দিয়ে গেছে, আলুর তরকারি। আমার মনে হচ্ছে এটা মিষ্টি আলুর তরকারি হবে। কি আলুর তরকারি? সাদা আলুর তরকারি। কি আলুর তরকারি? সাদা আলুর তরকারি। হ্যাঁ, সাদা আলুর তরকারি। যে জানে তাকেই জিজ্ঞাসা করলাম। ল্যাংচা দিয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ দিয়ে গেছে। তো এখন আমি মাকে বলো প্লিজ খাইয়ে দাও। আর মা এতটি সুন্দর করে সেজে উঠেছে, বাট আমি সেরকম কিছু সাজিনি, আমি সুন্দর করে ব্রেকফাস্ট এনজয় করব। তো প্লিজ খাইয়ে দাও। খাইয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কেমন করেছি? সাদা দারুণ সাদা আলুর তরকারি খুব সুন্দর লাগছে। গ্রামের দেশে সাদা আলু জোরে বলো, মাইক নেই তো। অ্যাকচুয়ালি গ্রামের দেশে সাদা আলুর তরকারিটা বেশি করে। লুচি বা রুটির সাথে, পরোটার সাথে সাদা আলুর তরকারিটা বেশি ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। মানে এরকম ব্রেকফাস্ট আমি বহুদিন বাদ খেলাম। তো চলো আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চেক আউট করে গেছি, এবার বেরিয়ে যাব। রুম ছেড়ে দিয়েছি আর সব এখানে ডকুমেন্টেশন ডান, পেমেন্ট ডান। এবার রেডি টু গো। বাড়ি ডাকছে আমাদেরকে। তো মা একদম রেডি হয়ে গেছে। মা ঘরে কি রান্না করে খাওয়াবে, কেন কি আমরা ব্রেকফাস্ট করছি, লাঞ্চ করবো, রান্না করবে এখন। আর আমি চলে যাব জিমেতে। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। তো আজকে ব্লগটা এতটাই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এসো। সুন্দর গ্রাম, খুব সুন্দর জায়গা। আমরা এসে দেখলাম যে এত সুন্দর ওদের ব্যবহার, তারপরে সার্ভিস খুবই ভালো। পিস একটা জায়গা। কালকে আমরা রাত্রি 1:30-2 অবধি জেগেছিলাম, ঘুরেছিলাম মাঠে ফাটে, কোনো রকম ভয়ের কিছু নেই। ভীষণ সিকিউর জায়গা। এসো তোমরা একদিন হলেও এসে ঘুরে যাও, খুব ভালো জায়গা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ, ওটা তো করতেই হবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আসো, চলে আসো। ইয়েস, বাই।